কনক, শান্ত হও। ছেলেটা সবে ফিরলো, ওর মুখ থেকে আগে সবটা শুনতে দাও। এখন এরকম মরা কান্না কেঁদো না। মরা কান্না কি রে? মরা কান্না কি? মায়ের মনের দুঃখ তোর মতো লোভী বাপ বুঝবে কি করে? দুর্লভ চক্রবর্তী এসে বলল তুমি নাকি শিকারপুর জঙ্গলে গেছিলে, তোমার ঘোড়া ফিরে এসেছিল। কি হয়েছিল? কি কোনো বিপদ আপদ? হ্যাঁ বাবা মশাই, সেখানে এক ভয়ঙ্কর বিপদে পড়েছিলাম। আমার ভাগ্য ভালো যে আমার কিছু হয়নি। যাক যাক, নিশ্চিন্ত হলাম। তুমি আমার একমাত্র সন্তান ব্রজ, তোমার ভালো মন্দ কিছু হলে তাতে তো তোমার বড় ক্ষতি হয়ে যেত, তাই না? হলো যত না ছেলের শোকে তার থেকে বেশি টাকার শোকে তোমার তো বরপণ আদায় হতো না। পিসি থামবে এবার। ব্রজ আমার একমাত্র সন্তান, আমার বংশধর। তোমরা কি মনে করো আমি ওকে ভালোবাসি না? তুমি যে অক্ষতভাবে ফিরে এসেছো ব্রজ, তাতে আমার বুকটা আনন্দে ভরে উঠেছে। তা আমি জানি বাবা মশাই, তাই আমি সব সময় আপনার যোগ্য পুত্র হওয়ার চেষ্টা করি। কিন্তু ব্রজ, তোমাকে যে দায়িত্ব দিয়েছিলাম সেটা কি তুমি পালন করতে পেরেছো? যদি পেরে থাকো তাহলেই তুমি আমার যোগ্য পুত্র হবে। আমি পেরেছি বাবা মশাই। এই, তোমরা ওটা ভেতরে নিয়ে এসো। দেখি এই তো এই তো আমার হারিয়ে যাওয়া ধন সম্পত্তি। সব বিষয় চুরি করেছিল, এগুলো সব আমার, সব সব আমার। বাহ ব্রজ, বাহ, আমার যোগ্য পুত্র বটে। সব আমার। ব্রজ, ব্রজ, পায়ে ওই কাপড়টা বেঁধেছিস কেন? কাপড়ে তো এখনো রক্ত লেগে রয়েছে। কি হয়েছে বাবা তোর? কি হয়েছে পায়ে? ঘোড়া থেকে পড়ে গেছিলাম, তারপরে পাথরে আঘাত লেগে অজ্ঞান হয়ে গেছিলাম। আর হয়তো কোনোদিনই ফিরে আসতে পারতাম না, যদি না সেই মেয়ে আমায় বাঁচাতো। তুই কার কথা বলছিস বাবা? কে সে তা জানি না, নামধাম কিছুই বলেনি। শুধু জানি এই জীবন সেই মেয়ে ফিরিয়ে দিয়েছে। মা, খুব লেগেছে না রে মা? আমার ভুল হয়ে গেছে রে পিপি। কেন তোকে মারার আগে মা বিশালাক্ষী আমার হাত দুটো অবশ করে দিলেন না? আমার এই হাতে যেন কুষ্ঠ হয়, ঠাকুর যেন আমার এই হাত কেড়ে নেয়। এমন করো না মা। আমি জানি আমার যত না লেগেছে, আমাকে মেরে তোমার মনে তার দ্বিগুণ লেগেছে। দোষ তোমার নয় মা, দোষ আমার। সেই দুলটা বাবার শেষ চিহ্ন, আমি সামলে রাখতে পারিনি। কিন্তু তুমি দেখো মা, আমার মন বলছে মা বিশালাক্ষী সেই দুল আমাকে ঠিক ফেরত দেবে। ওই দুল যদি নাও পাই
তাহলেও কোনো ক্ষতি নেই রে মা। তুই আমার কাছে ওই তুলের থেকে অনেক বেশি দামি। তুই তো আমার নারী ছেড়া ধন রে মা। তোর বাবার দেওয়া সবচেয়ে বড় চিহ্ন, আমার অভাগিনী রাজকন্যা। মা গো, জানি না মা বিশালাক্ষীর কি ইচ্ছা, হয়তো ওই হারিয়ে যাওয়া দুলেই তোর সৌভাগ্য লিখে রেখেছেন। আপনার পায়ের ক্ষতটা বেশ গভীর, এত তাড়াতাড়ি সারবে না। আপনাকে একটু সাবধানে থাকতে হবে। রোজো, 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 কবরেজ মশাই এই প্রলেপটা পাঠিয়েছেন ক্ষতের উপর লাগানোর জন্য। দেখি, আয়, গরম জলে পাটা ধুয়ে এটা লাগিয়ে নিতে হবে। দেখি পাটা, দেখি। থাক মা, ওটা যেমন আছে থাক। ওমা, থাকবে কেন? ওই নোংরা কাপড়টা ক্ষতের উপর লাগিয়ে রাখলে তো জায়গাটা বিষাক্ত হয়ে যাবে। ওই কাপড়টা বাঁধা ছিল বলেই না শেষ পর্যন্ত আমি তোমার কাছে ফিরতে পারলাম না। সে তার পরনের কাপড় ছিঁড়ে আমার ক্ষতকে আড়াল করেছে, তার এই দাম আমি ফেলি কি করে? রোজো, কি হয়েছে তোর? তুই ফিরে আসার পর থেকেই দেখছি তোকে কেমন যেন অন্যমনস্ক লাগছে। কি এত ভাবছিস বাবা? দা ঠাকুর, বাইরে কি এমন কিছু ঘটেছে যা তুমি আমাদের বলছো না? কি আবার হবে? কিছুই হয়। আমি তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছি, বড় করে তুলেছি। বেশ, এখন তো তুমি বড় হয়ে গেছো, থাক, কিচ্ছু বলতে হবে না। তুই তো এখন আমাদের কাছে অনেক কথাই গোপন করিস বাবা। এই যে তুই বাবা মশাইয়ের কথায় অমন গভীর জঙ্গলে চলে গেলি, কই আমাদের তো বলিসনি। শুধু কি তাই বৌমা, যে মেয়ে ওর এত উপকার করলো তার নামধাম দা ঠাকুর কিচ্ছু জানে না, তাই কখনো হয়? সত্যি শুনতে চাও কে সে? সে আর কেউ নয় গো পিসি ঠাম্মা, তোমার সেই গল্পে বলা পরী রাজকন্যা। ঠিক আছে, আমাদের কিচ্ছু বলতে হবে না। অনেক পরিশ্রম হয়েছে তো, নে এবার একটু ঘুমিয়ে নে। কিন্তু ক্ষতের ওপর এই প্রলেপটা মনে করে লাগিয়ে নিতে হবে, কেমন? আমি তোমার সাথে রসিকতা করিনি গো পিসি ঠাম্মা। সে যে সত্যিই আমার সেই রূপকথার রাজকুমারী। শক্তি তুমি, শক্তি স্বরূপিণী, যুগের শঙ্খ তুমি, দেবী চৌধুরানী, দেবী চৌধুরানী। আমি যেমন বলবো তেমন ভাবে চললে পরে তুই একেবারে পায়ের উপর পা তুলে থাকতে পারবি। আমায় কি করতে হবে? তোর মতন মেয়ে যে কাজটা সব থেকে ভালো করতে পারে, তুই খালি আমার প্রস্তাবে রাজি হয়ে যা।